সরাসরি ক্ষমতায় যাইতে পারে বড় দুইটা দলের কোনো একটা দল। একবার এই দল ক্ষমতায় যায়, আরেকবার ওই দল ক্ষমতায় যায়। এই দল ক্ষমতায় গিয়া বলে ওই দলে দেশটা লুটে খেয়েছে, ওই দল গদিতে গিয়া বলে এই দলে দেশটা লুটে খেয়েছে। দুনো দলে যদি সত্য বলে থাকে, তাহলে বলেন তো ঘটনাটা কি হয়েছে? যে দলই গদিতে গেছে সেই দলেই দেশ লুটিয়া খাইছে। যে দলই গদিতে গেছে এই দলই দেশ লুটিয়া খাইছে। কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই। খোকাসা বহল কোনটা? শিক্ষিতর দল গদিত গেলে দেশ লুটিয়া খায়, এখানে শেষ বিচারের ভয় নয়। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিব দেশটা লুটিয়া খাইলে, এই ভয়ে তাদের অন্তরে নাই। এই কারণে যত বড় শিক্ষিত হয়, যত বড় গদিওয়ালা হয়, তত বড় দুর্নীতিবাজ হয়। কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য একমাত্র ইসলামী শিক্ষার আর কোনো বিকল্প নয়। ইসলামী শিক্ষার প্রভাব বিস্তার করা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো ব্যবস্থা দুনিয়াতে নেই। পক্ষান্তরে যাদের অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে জাগ্রত থাকে, এরা অশিক্ষিত মূর্খ হলেও কোনো রকমের অপকর্মে জড়াতে সাহস করে না, কোনো রকমের কুকাজে অংশগ্রহণ করার সাহস করে না। সেটা লোকটা মূর্খ হইলেও। এমন একটা মূর্খ লোকের ঘটনা শোনায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসিত দেশে একটা মূর্খ রাখাল ছেলে ছিল। আপনারা কি মনে করেন গরু ছাগলের রাখালি করে শিক্ষিত পণ্ডিতেরা, না অশিক্ষিত মূর্খরা? অশিক্ষিত মূর্খরা গরু ছাগলের রাখালি করে। খলিফা উমরের দেশে একটা রাখাল ছেলে ছিল, মূর্খ রাখাল ছেলে, কিন্তু তার অন্তরে শেষ বিচারের ভয় ছিল। তাই একবার খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই, পেটে বড় খিদা। মরুভূমির রাস্তা হওয়ার কারণে খানা সংগ্রহ করার, জোগাড় করার কোনো উপায় নেই। খিদার জ্বালায় খলিফা উমরের কষ্ট হইতেছিল। এমতাবস্থায় দেখলেন ওই যে রাখাল ছেলে